শহীদ ওসমান হাদির প্রধান খুনি ফয়সাল ভারতে গ্রেফতার। সীমান্ত পার হয়েও শেষ রক্ষা হলো না। বাংলাদেশের আলোচিত ইনকলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের আর পালিয়ে থাকতে পারলেন না। দীর্ঘ পলাতক জীবনের পর অবশেষে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে ধরা পড়লেন এই কিলার এবং তার সহযোগী আলমগীর। কেন তারা ভারতে পালিয়ে গিয়েছিলেন, কিভাবে হলো এই গ্রেফতার, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। গত শনিবার দিবাগত রাতে পশ্চিমবঙ্গের পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা ASTF এক জটিকা অভিযানে তাদের গ্রেফতার করে। ভারতের গোয়েন্দার কাছে আগে থেকেই খবর ছিল যে বাংলাদেশের বড় কোনো অপরাধ করে দুইজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে সেখানে আশ্রয় নিয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্য সব তথ্য। তারা জানায় মেঘলাই সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এই দুই ঘাতক। ভারতে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার পর আবারও বাংলাদেশে ফেরার সুযোগ খুঁজছিল তারা, কিন্তু দুর্ভাগ্য সহায় হয়নি, ধরা পড়তে হয়েছে বিদেশির মাটিতে। দর্শক, আপনাদের মনে করিয়ে দেই সেই বিভীষিকামক দিনের কথা। গত বছরের 12ই ডিসেম্বর জুমার নামাজ পর রাজধানীর ব্যস্ত পুরনো পল্টনের রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সরাসরি মাথায় গুলিবিদ্ধ হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হলেও বাঁচানো যায়নি। 18 ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তদন্তই জানা যায় ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাওয়া এবং নতুন ধারার রাজনীতি কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। অভিযোগ রয়েছে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনাতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়, যেখানে সরাসরি ট্রিগার চেপেছিলেন সেই ফয়সাল করিম আর তাকে সহযোগিতা করেছিলেন আলমগীর। বর্তমানে আসামিরা ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাংলাদেশের তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন এই গ্রেফতারের মাধ্যমে পুরো ষড়যন্ত্রের জাল উন্মোচিত হবে। দেশের সাধারণ মানুষ এবং ইনকলাব মঞ্চের কর্মীরা এখনও দাবি তুলছেন দ্রুত এই খুনিদের দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। একটি মেধাবী ও উদীয়মান রাজনৈতিক জীবনের অবসান যারা ঘটিয়েছে তাদের বিচার কি এই বাংলার মাটিতে হবে? আপনার মতামত কমেন্টে জানান।